ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ নিয়ে মলয় বাবু অর্থাৎ কনফেডারেশন সাধারণ সম্পাদক মলয় বাবু এটি পোস্ট করেছেন, দেখে রাখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অর্থাৎ আগামী বছর ও জানুয়ারি 2025 থেকে কি কোনো ডিএ দেওয়া হবে এই সম্পর্কে উনি একটি মতামত দিয়েছেন। দেখুন, অনেক কর্মচারী, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আমাদের কাছে জানতে চেয়েছেন যে আগামী জানুয়ারি 2025 থেকে এক কিস্তির ডিএ দেবে কি না। এই সম্পর্কে উনি একটি চার্ট প্রকাশ করেছেন, সেটা দেখে নিই। দেখুন উনি কি লিখছেন, 1/1/2025 থেকে এক কিস্তি ডিএ দিলে তা আগাম ঘোষণা হয়ে যেত। উনি এবার কিছু এখানে দেখিয়েছেন। দেখুন চারের মধ্যে 1/1/2020 ডিএ ব্যতীত বেতন কমিশন পরবর্তী 3/12/2020 নবান্ন থেকে 3% ডিএ 1/1/2021 থেকে দেওয়ার কথা ঘোষণা করেন। 15/12/2023 বিধানসভায় অর্থমন্ত্রীর দেওয়া চিরকুট থেকে 1/3/2023 থেকে 3% দেওয়ার ঘোষণা। 21/12/2023 পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক থেকে 4%, 1/1/2024 থেকে। 9/12/2024 বিধানসভায় বাজেট পেশের দিন 4%, 1/5/2024 থেকে। পরবর্তী ভোটের কারণে তা এক মাস কমে 1/4/2024 থেকে করা হয়। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ উনি বলতে চাইছেন যে ডিএ যদি ঘোষণা যদি 1/1/2025 থেকে কোনো ডিএ দেওয়ার কথা থাকে, তাহলে হয়তো রাজ্য সরকার আগাম সেটা ঘোষণা করে, এবং সেই আগাম ঘোষণাগুলি কবে কবে কি হয়েছে সেটা একটা উনি সাজিয়ে এখানে লিখেছেন যে যখন দেওয়া হয়েছে তখন কিন্তু অনেকটা আগাম ঘোষণা করা হয়েছে। তবে এখন ডিসেম্বর মাস চলছে, এখনও পর্যন্ত কিন্তু ঘোষণা করা হয়নি। তবে লক্ষ্য রাখতে হবে যে ডিসেম্বর মাস এখনও বেশ কিছুদিন বাকি আছে। ফলে আর কোনো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা হয় কি না, রাজ্য সরকার ঘোষণা করে কি না, যদি করে অবশ্যই সেটা রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর হবে। তবে উনি ওনার মতামত এইভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ।